একটা মেয়েকে ইভ টিজিং করে তারপর আবার এখানে চলে এসেছো আর জিজ্ঞেস করছো আমি ওর বাবা কিনা, অ্যাজ ইফ নিজের কেউ না হলে হেল্প করা যায় না। এটা কি ধরনের মেন্টালিটি? আমার হেল্পের কোনো প্রয়োজন ছিল না, আপনি একবারই এসে হেল্প করলেন আমাকে। নিজের প্রবলেম না আমি নিজে হ্যান্ডেল করতে পারতাম আঙ্কেল। আরে ভুল মানুষকে সাহায্য করেছো তুমি। যে মানুষ সাহায্য পেয়ে একটুও কৃতজ্ঞতা বোধ দেখানোর মতো এসব লোককে সাহায্য করতে নেই। প্লিজ তুমি এখান থেকে চলো তো, ভুল মানুষকে সাহায্য করো, চলো। কি করছো? এত রুড বিহেভ করছো কেন মেয়েটার সঙ্গে? আর এই মেয়েটাকে আমি আগে থেকে চিনি। হ্যাঁ জানি, তোমাদের এর আগে কোথাও একটা ধাক্কা লেগেছিল, তারপরে তোমাদের মধ্যে গিফট এক্সচেঞ্জ হয়েছিল, সেই সূত্রে তুমি চেনো। কিন্তু আমি ওকে ঠিক যেভাবে চিনি তুমি ওকে সেভাবে চেনো না। এই মেয়েটি অত্যন্ত অসভ্য অভদ্র একটি মেয়ে। প্রত্যেকটা বিষয়ে ওর ভুল মতামত থাকে, মানুষকে মানুষ বলে মনেই করে না। এইসব মেয়েদের না সাহায্য পাওয়ার কোনো অধিকারই নেই। ভালো মন্দের দায়িত্ব এদের নিজেদেরই নেওয়া উচিত, কারোর উচিত না এদেরকে সাহায্য করা। কি হচ্ছে এটা? কি এরকম করছো কেন? মেয়েটার সঙ্গে এত রুড বিহেভ করছো কেন? যার বাড়িতে নিজের বাচ্চা আছে তাদেরকে তো এত ভালোবেসে আগলে রাখো, অন্য একটা বাচ্চাকে বিপদে পেয়ে তুমি হেল্প করবে না? কি ব্যাপারটা বলো তো। এক সেকেন্ড, তুমি যেই মেয়েটাকে বাচ্চা মেয়ে বলে এত সিম্প্যাথি দেখাচ্ছ না, সে রোজ 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 সাঁঝকে কলেজে হ্যারাস করে, রীতিমতো বুলি করে, আর আজকে তো সমস্ত সীমা পার করে ফেলেছিল। সাজের কলেজে পড়ে? হ্যাঁ, আজকে ওর জন্যই সাজ আর কেশবের খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল। তারপরও ওর কোনো লজ্জা নেই, কোনো হেলদোল বোধ নেই, বড়দেরকে সম্মান করে না, ঠিক ভুল জ্ঞান নেই, বেয়াদব অসভ্য একটা মেয়ে। আমি ওই জন্যই বলছি আদি, এই মেয়েকে হেল্প করার কোনো দরকার নেই। তুমি এখান থেকে চলো তো, অনেক সময় নষ্ট করেছো, চলো চলো। ঠিক আছে যান যান, আপনাদের হেল্পের জন্য আরিয়া মরে যাচ্ছে না। তার মানে এটা কেউ তোর মম ড্যাড না, তাই তো? রোহিত আর ওর বন্ধুদের গায়ে হাত দিয়েছিস, তোকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুই আর তোর লোক মিলে আমাদের অনেক মেরেছিস, এবারে রিভেঞ্জ আমরা তোর থেকে নেবই। তোর কলেজের মেয়েটাকে শুধু চিজ করেছিলাম, কিন্তু তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর তোর এমন অবস্থা করবো না, লাইফে যেন কোথাও গিয়ে মুখ দেখাতে না পারিস। সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবি দাদা ভাই। মামনিকে আবার আজকে আমার জন্য ঝামেলায় পড়তে হলো। বড় ঠাম্মি ঠিকই বলেছে, প্রত্যেকদিন কলেজ যাওয়াটাই যদি একটা হাসেল হয়ে যায় না, তাহলে আবার এগুলো নিয়ে ভাবছিস? তোকে না বলেছি তো দাদা ভাই আছে, আর এরপর থেকে কলেজে যা যা সিদ্ধান্ত নেবো সেসব আমি নেব, ওকে? না রে দাদা ভাই, তোরা আর কতদিন আমাকে এভাবে হেল্প করবি বলতো? যা করার আমাকে একাই করতে হবে, জানিস। শোন, তুই দেখবি তোর বোন কাল থেকে আরো স্মার্টলি ম্যাচিউরলি সবটা হ্যান্ডেল করবে। আমার বোন অলরেডি অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। যে মেয়ে কাল অবধি আমার জামাতে নাক মুছতো, আজকে সে একদম পাকা বুড়িদের মতন কথা বলছে। এই একদম লেগ ফুল করবি না তো, আমি সত্যি অনেক বড় হয়ে গেছি। তাই বুঝি? আচ্ছা, তার মানে বলছিস যে রুমাল ইউজ করবি? হ্যাঁ, আমার জামায় নাকের সর্দিটা। তুই দাঁড়া, তুই দেখ। এই, না না, এই, ছাড়, ছাড়, ছাড়। কি করছিস? এই লাগবে কি? চেয়ার দিয়ে না না, চেয়ার দিয়ে, এই। তুই পালাচ্ছিস কোথায়? এইটা আমার দিকে। তোর এটা এটা আমার। একদম মিথ্যা বলবি না, এটা তোর না। সাজ, এটা আমার। মিথ্যা কথা তুই কেন বলছিস? এটা তোর? হ্যাঁ, এটা আমার। এটা মেয়েদের পারফিউম, আমি জানি। মেয়েদের পারফিউম এটা আমার। কার জন্য কিনেছিস? সত্যি কথা বল, কার জন্য কিনেছিস এটা? কারোর জন্য কিনি, এটা আমার জন্য কিনি। কার জন্য মিথ্যা কথা বলছিস তুই? আমি দেব না, কিন্তু আমি দেব না। আচ্ছা, তুই আমাকে বল। দে। আচ্ছা, না দে। না 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 আচ্ছা, আচ্ছা, দে। না, আমি সবাইকে বলে দেবো, কিন্তু আমি দেব আমি না। আচ্ছা দেই বলছি। বল। হ্যাঁ বল। এই, তুই বললি না তো আমাকে নিয়ে নিলি এটা? হ্যাঁ, এই সমস্ত কথা বাদ দিয়ে ভাব, এই যে বাবা মা এতদিন বাদে ডেটে গেছে, ডিনার ডেটে, ওরা ওখানে কি কি কথা বলছে, কি কি গল্প করছে, সেগুলো জানতে পারবো কিভাবে, সেটা ভাব। দূর, এটা জানার কি আছে? ওরা দুজন আজকে একসাথে অনেক 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 গল্প করুক, ব্যাস।
আমি তো ভাবতেই পারছি না জানিস দাদা ভাই যে মামুনি ডেটে গেছে, তাও আবার আজকের দিনে। সবটা তোর জন্য হয়েছে রে, থ্যাংক ইউ। আমার জন্য না, আজকে এই গোটা প্ল্যানটা পাওয়ার ছিল মায়ের জন্য। কিছুই না জানিস তো, আজকের দিনটা যেন ওরা খুব ভালো করে স্পেন্ড করে, তাহলেই ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমি চাইলে তোর সাথে কি কি করতে পারি, এই রোহিত বসে পাওয়ার কতটা তোর কোনো আইডিয়া নেই। মেয়ে বলে এতক্ষণ কনসিডার করেছি, এরপর তোর হাত পা থোবরা কিচ্ছু আস্ত রাখবো না। মেয়ে হয় নিজের অকাত বুঝিস না যে ছেলেদের সাথে লড়তে এসছিস? আরে তোর মতন মেয়েকে পানিশ করার জন্য 4টে ছেলে নয়, আমি একাই এনাফ। দুবার হাত পা চালিয়ে নিজেকে হিরোইন ভাবছিস, বেশি কনফিডেন্স না? কিন্তু ব্যাকআপ তো জিরো। তুই একা আমাদের একজনকেও তো সামলাতে পারবি না, আর তোর হেল্পার অ্যাঙ্গলও তো চলে যাচ্ছে। এবার তোকে কে বাঁচাবে? কে? এই ছেড়ে দে ওকে। কি ভেবেছিস তোরা একটা মেয়েকে কোণঠাসা করে তাকে দুর্বল প্রমাণ করবি, আর এইভাবে তোরা নিজেদেরকে পুরুষ প্রমাণ করছিস? তাহলে এবার দেখ মেয়েদের অকাত কতখানি, আসল গার্ল পাওয়ার কাকে বলে। এটা কি দেখছি ঠাকুর? দুটো মানুষের মধ্যে এত মিল কি করে হতে পারে? এত বড় সাহস! ভেবেছিলাম আদির কাছে চড় থাপ্পড় খেয়ে তোরা শুধরে যাবি, কিন্তু তোরা কেউ সোজা কথায় শুধরানোর মানুষ নোস। এবার মনে হচ্ছে তোদেরকে জবাব তোদের ভাষাতেই দিতে হবে। দুজনের সেই একই মেজাজ, ফাইট করার স্টাইলটা অব্দি এক। অদ্ভুত সিমিলারিটি। আমি কি বেশি ভাবছি, না সত্যিই মেয়েটা একদম শুভর ছায়া?